সকলকে মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা। আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর এই যে সিটিতে এলেই দূরের পাহাড়টা দেখা যায়। আজকে প্রথমেই এলাম জয়পুর কালীবাড়িতে। এটা মালবিয়া নগরে, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে। আর এখানে আসার পর এবছরের প্রথম ঢাকের আওয়াজ কানে এলো, আর মনটা যেন শান্তি পেল। তারপর এদের কালী মায়ের মূর্তিটা দর্শন করলাম, আর সেখান থেকে সোজা চলে গেলাম শ্রী দুর্গা ওয়েলফেয়ার সোসাইটির পুজোতে। এটা অপেক্ষাকৃত আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে, আর এরা একটা ম্যারেজ গার্ডেন ভাড়া করে পুজোটা করে, তাই বেশ খোলামেলা পরিবেশে পুজোটা হয়। অনেকটা মেলা মেলা ফিল আসে সন্ধেবেলা এলে। মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর ছিল, এদের প্যান্ডেলটাও হয়েছিল ভারী সুন্দর। আর এই ম্যারেজ গার্ডেনের রাস্তার ঠিক উল্টো দিকেই এই জয়পুর শ্রী দুর্গা ওয়েলফেয়ার সোসাইটিরই বানানো ওই দক্ষিণেশ্বরের আদলে কালী মন্দিরটা রয়েছে। এখানে সকলে আমরা ভোগ প্রসাদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর শালপাতার ডোনায় করে করে ভোগ প্রসাদ দেওয়া হলো। প্রসাদে ছিল খিচুড়ি, 5 রকম ওই নিরামিষ তরকারি যেটা বলে, আর বেগুনি, চাটনি আর পায়েস। পেট পুড়ে প্রসাদ খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। ছেলে বলছিল, মা চলো না কালী মন্দিরে একটু যাই, কিন্তু এখন তো দুপুরবেলা, মন্দির বন্ধ। তাই সেখান থেকে সোজা চলে গেলাম এই আইসক্রিম পার্লারে। এখানে প্রত্যেকটা আইসক্রিম একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। সকলের পছন্দের ফ্লেভারের আইসক্রিম একটু টেস্ট করে করে নিয়ে তারপর যার যেটা পছন্দ হলো অর্ডার করে দিলাম। আমি নিলাম আমার পছন্দের আঞ্জির। আর এই ছিল আমাদের টিম। ভালো থেকো তোমরা, আবার আসবো নতুন একটা ভিডিও।